asking about to have the chocolate cake. Yeah, you can have it. You can have it. Oh, it's my birthday. Porto sorte. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে ব্লগটা একদম সকালই বলতে গেলে স্টার্ট করেছি। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে রবিবার। আমার হাজব্যান্ডের লেট শিফট, তো মায়েদের ওইখানে চলে যাচ্ছি। আমাদেরকে ড্রপ অফ করে ও হচ্ছে কাজে চলে যাবে। লাস্ট উইকও যাওয়ার কথা ছিল, বাট বাচ্চাদের এটা সেটা থাকে, ঘরে কাজ থাকে, তো আর যেতে পারিনি। তো আজকে একটা বিশেষ কারণও আছে, তো সে কারণেই যাচ্ছি। কথা ছিল যে নাজিয়াপার সাথে যাব দুপুরে, উনি আমাদেরকে নিয়ে যাবেন, মানে বাসার পাশেই তো থাকেন। পরে দেখলাম যে আমার হাজব্যান্ডের আর্লি শিফট আছে, লেট শিফট আছে, তো ভাবলাম যে একটু আর্লি আর কি একটু তাড়াহুড়া লেগে যায়, সকালে নাস্তা খেয়ে সব কিছু ক্লিন করে বাচ্চাদেরকে খাইয়ে বের হতে বাট ঠিক আছে, ম্যানেজ করতে পেরেছি, যেহেতু আর্লি উঠে গেছি ঘুম থেকে। তো এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদার এত সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই পুরো সপ্তাহ জুড়েই আসলে মানে ওয়েদারটা সুন্দর, শুধু সকালবেলা একটু ক্লাউডি থাকে, পরে আবার কিন্তু রোদ উঠে যায়। তো দেখা যাক আজকে ওয়েদার কেমন থাকে। যদি ওয়েদার ভালো থাকে, একবার না হয় ওয়েস্টফিল্ডে যাওয়ার আমার প্ল্যান আছে মনে মনে। জানি না, যদি ট্রেন, মানে এখন জানি যে ট্রেনে একটু প্রবলেম হচ্ছে, ট্রেনের প্রবলেম যদি সলভ থাকে হয়তো বা যেতে পারি, যদি নসীন যায় ওর সাথে, দেখি কি হয়। তো বাসায় আসলাম, অনেক সময় বসে নামাজ আদায় করে এখন নসীনের সাথে হচ্ছে আবারও শপিংয়ে বের হয়েছি। আমাদের সামনেই লোকাল সেন্সবেরিজ ছিল, সেখানে গেলাম। ঘরের বাজার ছিল, প্লাস আমিও সাথে সাথে আমার পুরো সপ্তাহের যে স্ন্যাক্সের বাজারটা করে নিলাম, দুধ ডিম ব্রেড ওইগুলো আর কি। প্লাস হচ্ছে ইজানকে যেহেতু প্যাকড লাঞ্চ দেই, তো দেখা যায় প্রত্যেক রবিবারেই আমি টেস্কো আজদার শপিং করে থাকি আর কি। তো সপ্তাহেই শেষ হয়ে যায় এরকম, আর মাঝে মধ্যে কিছু শর্ট পড়লে তখন আমাদের মানে ঘরের সামনে কোপ একটা আছে, সেখান থেকে কিনে ফেলি। আর এই তো এখন বাজার সদাই শেষ করে চলে এসেছিলাম কেক বক্সে। একটা কেক নিব, আজকে মায়ের হচ্ছে জন্মদিন, প্লাস হচ্ছে ওনাদের অ্যানিভার্সারি। তো আমি আর নসীন বলছিল যে একটা কেক নিয়ে যাই, ওনাদের ভালো লাগবে। আর এই তো কেক নিয়ে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। আর এত সময় যায় আসলে শপিংয়ে, বোঝাই যায় না। অনেক আগে বের হয়েছি, বাট এখন দেখা যাচ্ছে যে দুপুর বিকেল হয়ে গেছে। আর এই তো এত খিদা পেয়েছে, এখন এসেই হচ্ছে ভাত খেতে বসে গেছি। এদিকে মা হচ্ছে পোলাও রান্না করেছেন, বাবা চিকেন তান্দুরি স্টাইলে করেছেন, খুবই মজা ছিল দুটাই। সাথে ভাজি ছিল, কারি আর নেই, এত খিদা পেয়েছে। তো এখন প্রায় বিকেল 5টা-6টার মতোই বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে এখন প্রায় রাত হয়ে গেছে। আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছেন, ওয়েট করছিলাম ও আসার পরে যাতে আমরা কেকটা কাটি। আর এদিকে কিছু স্ন্যাক্স আনিয়েছিলাম টিকটক শপ থেকে, খুবই ইন্টারেস্টিং কিন্তু এই জিনিসগুলো। এগুলো হচ্ছে রিয়েল ফ্রুটস, আর এগুলোকে হচ্ছে আমসত্ত্বর মতো আছে, কিছু চুই স্টাইলে, আর কিছু হচ্ছে ক্রাঞ্চি চিপসের মতো। তো আমার কাছে ড্রাগন ফ্রুটসের যেটা, এটা অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে। আর ম্যাঙ্গো চিপস মানে খুবই ইন্টারেস্টিং। আপনারা নিতে চাইলে কিন্তু মানে টিকটক শপে দেখতে পারেন, বা অনলাইনেও কি মনে হয় পাওয়া যায়, আমি সঠিক জানি না। আমার কাছে তো এই ড্রাগন ফ্রুটসের এটা চিপস ছিল না অবশ্য, এটা মনে হয় যে চুই ভার্সন যেটা, সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। ড্রাগন ফ্রুটস আমার এমনিতেই অনেক বেশি পছন্দের, বাট আমাদের ঘরের সবাই এটা দেখে হচ্ছে ওদের নাকি ভয় লাগছিল, ওই যে কালো কালো বিচিগুলা। আমার আবজা ড্রাই Is this one actually nice? খাও, বাখর প্যাকেট থাকে, বাখর দিন। তো শপিং সেরে বাসায় আসার পরে আবারও কিন্তু নাজিয়াপার সাথে গ্রিন স্ট্রিটে গিয়েছিলাম, আমি নাজিয়াপা নসীন। সেখানে আমাদের টুকটাক কাজ সেরে বাসায় এসেছি, ওইখানে আসলে আর ক্যামেরাটা অন করা হয়নি। আর এখন রাত হয়ে গেছে, আমার হাজব্যান্ডও কাজ থেকে চলে এসেছেন, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে কেক কাটার পালা। আজকে মায়ের জন্মদিন, প্লাস হচ্ছে ওনাদের অ্যানিভার্সারি। তো মার বাবা অনেক এক্সাইটেড ছিলেন। এক্সাইটেড এই কারণে না যে আজকে বার্থডে বা অ্যানিভার্সারি, এক্সাইটেড এই কারণে ওনারা রান্না করছেন আমাদের জন্য, আমাদেরকে খাওয়ানোর জন্য।
আসলে ছোট ছোট এই মুহূর্তগুলো অনেক বেশি স্পেশালি ঘরের সবাই যখন আমরা একসাথে হই। আগে তো সবাই একসাথেই ছিলাম, বাট এখন নাজিয়া আপারও বিয়ে হয়ে গেছে, আমরাও মানে একটু দূরে চলে গেছি, মানে আলাদা বাসায়। তো দেখা যায় মানে এখন একসাথে হতে গেলেও আমাদের সময় সুযোগ করে একসাথে হতে হয়। নাজিয়া আপারও নিজের সংসার হয়েছে, কাজ আছে, অফিসেও যেতে হয়। এদিকে আমাদেরও বাচ্চাদের রুটিন, ওদের টিউশন, মাদ্রাসা, স্কুল, উইকডেজেও তো আসলে সম্ভবও হয়ে ওঠে না যে সবসময় যাওয়া আসা করব। আর ডিস্টেন্সও প্রায় 40 মিনিটসের মতো। তো দেখা যায় টিউশনে নিয়ে গিয়ে বাসায় আসতে আসতেই 6:30, আর এই সময় তো এত ট্রাফিকও থাকে, যাওয়া আসা মানে সম্ভব না, পড়ে বাচ্চাদের ঘুমানোরও একটা রুটিন। তো আসলে এই রুটিন মাফিক লাইফে সময় বের করাটাই এখন এত বেশি টাফ হয়ে পড়েছে। বাট ভালো লাগে যখন আমরা একসাথে হই, হয়তোবা মায়েরা চলে আসেন আমাদের এখানে, আর আমরা না হয় চলে যাই মায়েদের ওইখানে। সময় এত তাড়াতাড়ি দৌড়াচ্ছে। ১০ বছর আগে মানে যখন আমি প্রথম এসেছি আরকি মাত্র লন্ডনে, তখন হচ্ছে মা আর বাবার অ্যানিভার্সারি আমরা অনেক বড় করে করেছিলাম। আমাদের বাসার সামনেই আমাদের রেস্টুরেন্টটা ছিল। আর সেটাই ওনাদের মানে অ্যানিভার্সারিটা আমরা করেছিলাম পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর করে। তখন দিনও ছিল না। আর আমি লাস্টের দিকে আপনাদের সাথে একটা পিকচার শেয়ার করব। তখনকার একটা পিকচার আমার কাছে আছে। তো এদিকে আমার চাচা শ্বশুরও এসেছিলেন সেই সময়ে, তো বললাম মায়া বাবাকে একটু কেক খাইয়ে দেওয়ার জন্য। আর আপনারা সবাই মা বাবার জন্য বেশি করে দোয়া করবেন, আল্লাহ যাতে ওনাদেরকে নেক হায়াত দান করেন, সুস্থ রাখেন। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বের হয়ে গিয়েছিলাম। আর যেহেতু নেক্সট ডে স্কুল, চাইলেও বেশি সময় বসা যায় না, তারপরেও আমরা বের হতে হতে 9:30 না 10:30টার দিকেই মনে হয় বের হয়েছিলাম। আর আসার পথে রাস্তায় দেখলাম যে মানে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো লাকিলি আমরা একটু লেট করে বের হয়ে ভালোই হয়েছে। আদারওয়াইজ দেখা যেত যে আমরা রাস্তাতেই মানে আটকে আছি এরকম। আর বিদেশের মাটিতে দেখা যায় রোড অ্যাক্সিডেন্ট হলে পুরো রাস্তা ব্লক করে রাখে, আর মানে ১, ২, ৩ ঘন্টা তো কোনো ব্যাপারই না। মানে রাস্তায় স্টাক থাকতে হয়। তো খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছে যে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। একসাথে অনেকগুলো গাড়ি জায়গায় জায়গায় দাঁড়িয়েছিল, অ্যাম্বুলেন্স ছিল। আর ফ্যামিলিও ছিল, ছোট বাচ্চা নিয়ে। খুবই খারাপ লাগছিল আসলে। আল্লাহ তাআলা সবাইকে সেফ রাখুন। আর আমিও নিজে মাত্র ড্রাইভিং পাস করলাম। এখন গাড়ি নেয়ার প্ল্যান। আমার নিজেরও ভয় লাগে আসলে এরকম রাস্তাঘাটে যখন দেখি কোনো দুর্ঘটনা ঘটেছে। তো এই তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।